সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি নিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। তুর্কি কর্মকর্তা ও সিনিয়র সাংবাদিকদের বক্তব্য থেকে এটা স্পষ্ট হয়ে উঠছে সিরিয়ার নতুন সরকারের সাথে তুরস্কের একটি জোরদার সামরিক সহযোগিতার সম্পর্ক গড়ে উঠতে যাচ্ছে। গত ৮ ডিসেম্বর বাশার আল আসাদের পতনের পর দেশটিতে ক্ষমতায় আসে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম বা HTS। সিরিয়ার ক্ষমতার এই পট পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সামরিক সহযোগিতায় বাশার আল আসাদের পতন ঘটাতে সক্ষম হন HTS এর নেতা আহমেদ আল শারা ওরফে আবু মোহাম্মদ আল জোলানি। বিস্তারিত থাকছে মোতালেব জামালির প্রতিবেদনে। সম্প্রতি সিরিয়া সফর করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি সিরিয়ার নতুন নেতা আল শারার সাথে বৈঠক করেছেন। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান খুব শিগগিরই দামেস্ক সফরে যাবেন বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন সাংবাদিকদের কাছে। তার এই সফরকালে দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা সহ প্রতিরক্ষা খাতে সম্পর্ক জোরদারেও একাধিক চুক্তি হতে পারে। এই চুক্তির আওতায় তুরস্ক সিরিয়ায় সেনা, নৌ ও বিমান ঘাঁটি স্থাপন করবে। একই সাথে দেশটিতে বিপুল সংখ্যক তুর্কি সেনাও মোতায়েন রাখার পদক্ষেপ নেওয়া হবে। কেবল সিরিয়া নয়, লেবাননেও সামরিক ঘাঁটি স্থাপন করার পরিকল্পনা রয়েছে তুরস্কের। এই দুটি দেশে তুরস্কের সামরিক উপস্থিতি ইসরায়েলের ক্রমবর্ধমান আগ্রাসী তৎপরতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন বিশ্লেষকরা। ৮ ডিসেম্বর বাশার আল আসাদের পতনের পর সিরিয়ার স্থল, নৌ ও বিমান বাহিনীর সব ঘাঁটি ও স্থাপনায় ব্যাপক হামলা করে সব ধ্বংস করে দেয়। একই সাথে গোলান মালভূমির সিরিয়ান অংশে অবস্থিত পর্বতশৃঙ্গ মাউন্ট হারমান দখল করে। এছাড়া সিরিয়ার দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি স্থানেও সামরিক অবস্থান জোরদার করেছে ইসরায়েল। দেশটির এই আগ্রাসী তৎপরতার নিন্দা জানিয়ে গত ১০ ডিসেম্বর যৌথ বিবৃতি দেয় তুরস্ক, কাতার ও মিশর। ইসরায়েলের এই তৎপরতার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। গত ২২ ডিসেম্বর সিরিয়া সফরকালে তিনি বলেন, সিরিয়ার ক্ষমতার পট পরিবর্তনের সুযোগ নিয়ে দেশটির ভূখণ্ড দখল করেছে ইসরায়েল। দেশটিকে অবশ্যই সিরিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান দেখাতে হবে। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির আর যেন অবনতি না ঘটে সে ব্যাপারে ইসরায়েলকে অবশ্যই সংযত আচরণ করতে হবে বলেও সতর্কবাণী উচ্চারণ করেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। তুর্কি সাংবাদিক সিনান বুরহান দেশটির একটি টিভি চ্যানেলে আলোচনাকালে বলেছেন, সিরিয়ার রাজধানী দামেস্কে একটি সামরিক ঘাঁটি এবং তার্তুসে একটি নৌ ঘাঁটি নির্মাণ করার পরিকল্পনা করছে তুরস্ক। দুই দেশের মধ্যে সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তির আওতায় এগুলো নির্মাণ করা হবে। তবে বিষয়টি এখনও চূড়ান্ত না হলেও এ নিয়ে সিরিয়ার নতুন সরকারের সঙ্গে তুরস্কের আলোচনা এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন এই সাংবাদিক। একই কথা বলেছেন সিরিয়ার সিনিয়র সাংবাদিক ও সৌদি ম্যাগাজিন আল মাজাল্লার সম্পাদক ইব্রাহিম খালিদি। দামেস্ক ছাড়াও তুরস্ক সিরিয়ার হোমস প্রদেশের পালমাইরা এলাকায় একটি শক্তিশালী সামরিক ঘাঁটি স্থাপন করবে। এছাড়া দেশটির দক্ষিণাঞ্চলের কুনেত্রায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করার পরিকল্পনা করছে আঙ্কারা। সিরিয়ায় বছরের পর বছর ধরে নিয়মিতই বিমান হামলা করে আসছে ইসরায়েল। ইহুদি বর্ণবাদী এই দেশটির ক্রমবর্ধমান আগ্রাসী তৎপরতা বন্ধের লক্ষ্যেই তুরস্কের এই উদ্যোগ বলে মনে করেন মধ্যপ্রাচ্যের সিনিয়র সাংবাদিকরা। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে তুরস্কের সামরিক সহযোগিতা সিরিয়ার নতুন সরকারের অবস্থানকে শক্তিশালী করবে এবং ইসরায়েলি আগ্রাসন ও কুর্দি বিদ্রোহীদের বিচ্ছিন্নতাবাদী তৎপরতা প্রতিরোধে সহায়ক হবে। তুর্কি ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত খবরে বলা হয়েছে, সিরিয়ায় প্রেসিডেন্ট এরদোয়ানের আসন্ন সফরকালে দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতার যেসব চুক্তি ও প্রোটোকল স্বাক্ষরিত হবে তার আওতায় সিরীয় সামরিক ও নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ দেবে তুরস্ক। এ ব্যাপারে তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার গত মাসে কিছুটা আভাস দিয়েছেন। ইয়াসার গুলার গত ১৪ ডিসেম্বর আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে তুরস্ক সিরিয়ার নতুন সরকারের সঙ্গে সামরিক সহযোগিতার কথা বিবেচনা করছে কিনা এমন প্রশ্নের জবাবে বলেন, আঙ্কারা ইতোমধ্যেই অনেক দেশের সঙ্গে সামরিক সহযোগিতা এবং প্রশিক্ষণ চুক্তি করেছে। সিরিয়ার নতুন প্রশাসন অনুরোধ করলে তুরস্ক তাদেরকেও প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত। গুলার আরও বলেন,
যখন প্রয়োজনীয় পরিস্থিতি তৈরি হবে তখন আঙ্কারা সিরিয়ায় তুরস্কের সামরিক উপস্থিতির বিষয়টি নিয়ে দেশটির নতুন প্রশাসনের সঙ্গে আলোচনা ও পরিস্থিতির পুনর্মূল্যায়ন করবে। সিরিয়ার সামরিক স্থাপনা এবং বিমান ও নৌঘাঁটিগুলো শক্তিশালী করার ব্যাপারে দেশটির নতুন প্রশাসনকে সহায়তা দেবে তুরস্ক। সিরিয়ায় তুরস্কের সামরিক ঘাঁটি স্থাপন দেশটিতে ইসরায়েলের ক্রমবর্ধমান আগ্রাসী তৎপরতার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করেন বিশ্লেষকরা। সিরিয়ার কুর্দি বিদ্রোহী গোষ্ঠী ও ইসরায়েলের সামরিক তৎপরতা নিয়ে অনেক আগে থেকেই উদ্বেগ আছে তুরস্কের। সিরিয়ার নতুন সরকারের সঙ্গে আলোচনা করে দেশটিতে তুরস্কের সামরিক ঘাঁটি স্থাপন করার উদ্যোগের এটি অন্যতম কারণ বলে মনে করেন বিশ্লেষকরা। সিরিয়ায় ইসলামিক স্টেট বা আইএস এর বিরুদ্ধে যুদ্ধ করব কথা বলে যুক্তরাষ্ট্র দেশটির কুর্দি বিদ্রোহীদের সংগঠন ওয়াইপিজির নেতৃত্বে প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বা এসডিএফ নামে একটি সশস্ত্র জোট গঠন করে। তুরস্ক ওয়াইপিজি ও এসডিএফকে তুর্কি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকের সিরীয় শাখা হিসেবেই গণ্য করে। সশস্ত্র এই গোষ্ঠী মার্কিন বাহিনীর সহায়তায় সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে বিরাট এলাকায় নিজেদের শাসন কায়েম করেছে। মাঝে মধ্যেই তারা সীমান্ত পেরিয়ে তুরস্কে হামলা চালায়। জাতীয় নিরাপত্তার জন্য এই গোষ্ঠীকে হুমকি উল্লেখ করে তাদের বিরুদ্ধে 2016 সাল থেকে গত কয়েক বছর ধরে উত্তর সিরিয়ার কয়েকটি অংশ জুড়ে 4টি সামরিক অভিযান চালিয়েছে তুরস্ক। আগামীতে উত্তর পশ্চিম সিরিয়ার আফরিন, আজেজ ও জারাবলুস এবং উত্তর পূর্বে রাস আল আইন ও তেল আবিয়াদ সহ কয়েকটি শহরে তুরস্ক কয়েক হাজার সেনা মোতায়েন করবে বলে অনুমান করা হচ্ছে। সশস্ত্র এই গোষ্ঠীর প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন তুরস্কের জন্য উদ্বেগ তৈরি করেছে। সিরিয়ায় রাজনৈতিক পট পরিবর্তনের পর এখন তুরস্কের সামনে সুযোগ এসেছে সিরিয়ার কুর্দি বিদ্রোহীদের দমন করার। সিরিয়ায় সামরিক ঘাঁটি স্থাপন ও বিপুল সংখ্যক সেনা মোতায়েন করার মাধ্যমে দেশটিতে কুর্দি বিদ্রোহীদের সশস্ত্র তৎপরতা চিরদিনের জন্য বন্ধ করতে চায় তুরস্ক। প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান ইতিমধ্যেই সেই আভাস দিয়েছেন। গত 25 ডিসেম্বর রাজধানী আঙ্কারায় নিজ দলের নেতাকর্মীদের এক সমাবেশে তিনি বলেছেন, সিরীয় কুর্দিরা দ্রুত অস্ত্র সমর্পণ ও সংঘাতের পথ থেকে সরে না আসলে তাদেরকে অস্ত্রসহ কবরে পাঠিয়ে দেওয়া হবে। সিরিয়ার ভবিষ্যৎ নির্মাণের প্রক্রিয়ায় কুর্দিদের কোনো স্থান নেই বলে মন্তব্য করেন এরদোয়ান। তার এই মন্তব্যের পর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। উল্লেখ্য, কুর্দি বিদ্রোহীদেরকে সমর্থন ও সহযোগিতা করা নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে তুরস্কেও দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব চলে আসছে। তুরস্কের সিনিয়র সাংবাদিক ও দৈনিক ইয়েনি শাফাকের সাবেক সম্পাদক ইব্রাহিম কারাগুল প্রেসিডেন্ট এরদোয়ানের খুব কাছের একজন মানুষ। সম্প্রতি তিনি তার এক নিবন্ধে লিখেছেন, সিরিয়া দুটি দিক থেকে বিপদের মুখোমুখি হয়েছে। এর প্রথমটি হচ্ছে সিরিয়ায় ইসরায়েলের হামলা ও সম্প্রসারণবাদী উচ্চাকাঙ্ক্ষা। দ্বিতীয়টি হচ্ছে সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতার প্রতি পিকেকে এবং ওয়াইপিজির বিচ্ছিন্নতাবাদী হুমকি। যুক্তরাষ্ট্র আইপিজিকে নিয়ে সিরিয়ায় আইএস বিরোধী তথাকথিত জোট গড়ে দেশটির বিরাট অংশে কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় সহযোগিতা করেছে। ইব্রাহিম কারাগুল তার নিবন্ধে লিখেছেন, এই দুটি বিপদ থেকে সিরিয়াকে রক্ষার একমাত্র নির্ভরযোগ্য শক্তি হচ্ছে তুরস্ক। তিনি তার নিবন্ধে আরও লিখেছেন, কেবল সিরিয়া নয়, লেবাননেও সেনা, নৌ ও বিমান ঘাঁটি স্থাপন করতে পারে তুরস্ক। ইসরায়েলি আগ্রাসনের মুখে নিরাপত্তা খাতে দেশটির বর্তমান দুর্বলতা কাটাতে সহায়তা করার অংশ হিসেবেই তুরস্ক লেবাননে সামরিক ঘাঁটি করার পরিকল্পনা করছে। বিশ্লেষকরা বলছেন, সিরিয়া ও লেবাননে তুরস্কের সামরিক ঘাঁটি স্থাপিত হলে তা ইসরায়েলের ক্রমবর্ধমান আগ্রাসী ও সম্প্রসারণবাদী তৎপরতা প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।